তাদের জন্য বাইতুল্লাহ একবার যাওয়া, জোরে বলেন কি? তারপরে যতবার যাবে নফল নফল নফল, কিন্তু একবার যাওয়া তার জন্য ফরজ করে দিয়েছেন কে? বলে যেই বান্দার বান্দি বাইতুল্লাহর পাগল আছে না নাই? আছে না নাই? নোয়াখালী গেছিলাম ট্রেনিংয়ে, ওখানে এক লোক আমাদের সাথে দেখা করলেন। উনি বললেন, হুজুর আমি 31 বার হজ করেছি। সুবহানাল্লাহ। কয়বার? বলে হুজুর টাকা নাই, গরিব, তবে সব সময় দোয়া করতাম, আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি কি দেখতে পারবো না, তুমি তোমার বাইতুল্লাহ দেখার আমার সুযোগ করে দিও। হঠাৎ করে হজের আগে একদিন এক লোক এসে বলতেছে, হুজুর আপনাকে হজে যেতে হবে। বলে কেন আমি হজে যাবো? বলে টাকা পাবো কোথায়, আমার তো পাসপোর্ট নাই, কিছু নাই। বলে আপনি পাসপোর্ট করেন, এই আমি খরচ দিলাম, আপনার সব খরচ আমি বহন করব। বলে সব কিছু ব্যবস্থা করে দিল, আমার পাসপোর্ট করার ব্যবস্থা করে দিল, সব কিছু ব্যবস্থা করে দিল, কিন্তু ওই লোকটাকে আর কোনোদিন দেখি নাই। এমন করে করে এই পর্যন্ত আমি, আমার আল্লাহ আমাকে 31 বার কাবায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনাদের কাবা দেখার মন আসেনি? চাইনি? কাবায় যাইতে মন চায় না? চাইনি? কার কার চাই দেখি? আল্লাহ কবুল করেন বলেন। আরো আসতে বলেন, আরো আসতে। নিয়ত করবেন আপনি আমি কাবা দেখবো, আল্লাহ দোয়া করবেন আপনি, পূরণ করার মালিক কে? ঘটনা আসছে কিতাবের ভিতরে, আল্লাহর ওলি কাবায় ঘুরে গেছেন। অনেকদিন আগের ঘটনা, ওই সময় জাহাজে করে মানুষ হজে যাইতেন। আল্লাহর ওলি কাবা চত্বরে যায়, দেখুন ওনার বাড়ির পাশের এক গোয়াল, বাড়ির পাশের কি গোয়াল দেখে কাবা চত্বরে তোয়াফ করতেছে। ডাক দিয়া বললেন, রে গোয়াল। গোয়াল কারে কয়? দুধ বিক্রি করে, দুধ দহন করে, তারে গোয়াল বলে। এরে গোয়াল, তুমি কিভাবে কাবা চত্বরে আসছো? বলে হুজুর আমি তো আজকে আসি না, আমি অনেক বছর আগে আসি। বলে কিভাবে তুমি আসলাম? আল্লাহর ওলি রে বসে গোয়াল ডাক দেখ, আল্লাহর ওলি আমি সব সময় আমার মন চাইতো আমি যেন কাবা ঘর তোয়াফ করতে পারি, কাবা দেখতে পারি। আল্লাহর ঘর দেখার জন্য আমার মন বড় ব্যাকুল। আমি সব সময় নামাজ পড়ে কান্না করতাম, ও আল্লাহ তুমি কাবা দেখার সুযোগ আমারে করে দাও, তৌফিক দিয়ে দাও। একদিন হঠাৎ করে মন আর মানে না, মানুষজন যখন হজে যাইবে, যেখান থেকে জাহাজ ছাড়া আমি ওখানে চলে গেলাম, কাবা দেখতে পারবো না, কাবা যারা দেখবে তাদেরকে একটু দেখে আসি। এই পর্যন্ত যাওয়ার তো আমার ক্ষমতা আছে, আমি হেঁটে হেঁটেই যেতে পারবো। এবার আমি হেঁটে হেঁটে চলে গেলাম, যেখান থেকে জাহাজ ছাড়বে ওই স্টেশনে আমি চলে গেলাম, ওখান তার টার্মিনাল আমি চলে গেলাম। যাওয়ার পর আমি দাঁড়ায় দাঁড়ায় কাবায় যারা যাবে তাদেরকে দেখতেছি, আল্লাহকে বলতেছি, আল্লাহ ওরা যেমন চায় কাবাকেও যাওয়ার তৌফিক দিয়া দাও। একটা লেবার ছিল, উনিও তাদের হাজিদের সামানগুলা উঠে জাহাজের মধ্যে দিতেছে। হঠাৎ করে পরে গিয়ে ওনার পায়ে ব্যথা পাইল, মারাত্মক ব্যথা। আমি বললাম, ভাই তোমার গায়ের যেই, তুমি যে লেবার, তোমার গায়ের যে একটা পোশাক আছে লেবারের পোশাক, এটা খুইলা আমার দাও, আর এই সুযোগে আমি হাজিদের একটু খেদমত করে নেই, আমি সব মালগুলা উঠে দিব, আর তুমি বেতনটা নিয়ে যাইবা। আমি বেতন নিব না, আমার উদ্দেশ্য হাজিদের খেদমত করে দেই। ওই আল্লাহর বান্দা যেহেতু ব্যথা পাইল, আমার গায়ে ওর জামাটা পরাইয়া দিলেন, লেবারের পোশাকটা পরাইয়া দিলেন। আমি এক এক করে সব সামানগুলা উঠাইলাম। এবার জাহাজ ছেড়ে দিবে, ওই সময় আবার মন বলে আমি জাহাজ থেকে নামবো না, আমি এদের সাথেই চলে যাব। আমি জাহাজের মধ্যে চলতে আরম্ভ করলাম। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি সব হাজিদের খেদমত করি, এদেরকে আগায় দেই, খাবারগুলো আগায় দিই, এরা সবাই আমারে খাওয়ায়, সবাই আমার আদর করে, সবাই মোহাব্বত করে, সবাই আমার সব কিছুর ব্যবস্থা করে দিল। আমি যাইতে যাইতে যখন ওই মক্কায় ওই স্টেশনে টার্মিনালে যখন পৌঁছে গেল জাহাজ, ওখানে যখন মানুষদেরকে চেক করে নামাইতেছে,
সব হাজিরা নেমে যায়। আমি বললাম, মনে মনে চিন্তা করলাম, আমি যদি দিক দিয়ে নাই মাঝে আমি আর কাবায় যেতে পারবো না, ধরা খেয়ে যাব। কারণ তো আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছু নাই। আমি আবার জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিলাম। সাগরে ঝাঁপ দিয়া ওই যে দিক দিয়ে লোকজন নাই, ওই দিকে আমি যাই আস্তে আস্তে তীরে উঠলাম। ওখানে অবস্থান করতেছি। ওখানে অবস্থানের ভিতরে দেখি রাত্র যখন হয়ে গেল, এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ। ঘরে একটা বাচ্চা কান্না করে। আমি দেখতেছি বাচ্চাটার জন্য ওরা দুধের ব্যবস্থা করতে চায়। ওদের একটা গাভী আছে, দুধ দহন করতে কেউ পারে না। আবার আমি ওদের কাছে আগায় গেলাম, ইশারায় আমি বললাম আমি ভালো দুধ দহন করতে পারি। ওরা বলল, বুঝতে পারলো। এবার আমাকে দিল একটা ছোট একটা পাত্র। আমি বললাম বালতি নিয়ে আসেন, কারণ আমি তো জানি। আমি দেখি বানের মধ্যে, গরুর স্তনের মধ্যে অনেক দুধ আছে। আমি এক বালতি দুধ দহন করে দিলাম। ওরা বড় খুশি হয়ে গেল। ওরা এবার বলে, তুমি আর যাইবা না, তুমি আমাদের ঘরে থাকবা, আমাদের প্রত্যেক দিন দুধ দহন করে দিবা। এবার আমি বললাম, না, আমার তো এটা উদ্দেশ্য নয়, আমার তো কাবা দেখার উদ্দেশ্যে এই জন্য আসছি, আমি কাবা দেখার জন্য যাব। ওরা বলল, তুমি যাইতে পারবা না, কারণ তোমার পাসপোর্ট নাই, ভিসা নাই। আমি তোমার ভিসা দিব, পাসপোর্ট দিব, সব দিব, তারপর আমি নিজে তোমাকে কাবায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। কাবায় নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কাবা দেখাইলেন। এবার বলে আমি বাংলাদেশে চলে যাব, আমার বিবি আছে, আমার সন্তানেরা আছে। মালিক বলে, না, তোর যাইতে হবে না, আমি ভিসা পাঠিয়ে দিই, পরবর্তী জাহাজে তোর সন্তান বিবি নিয়ে আসবে। আর আমার একটা খামার আছে, ওই খামারে আজ থেকে তোকে আমি ম্যানেজার বানিয়ে দিলাম। এবার গোয়াল বলে, হুজুর আমি এখন এই দিকেই থাকি, বাড়িতে আর যাই না, ওখানে চাকরি করি। আর যখন মন চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করি। এর নবীর আশিক উম্মত, এই জন্য বাইতুল্লাহ দেখার নিয়ত, এরাদা, চেষ্টা করব আমি। দেখাবেন কে? জোরে বলেন, আর জোরে। আল্লাহ তাআলা দেখাবেন। এই জন্য নিয়ত করি বাইতুল্লাহ দেখবো ইনশাআল্লাহ। আজ থেকে এরাদা করি, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ না দেখায় মরণ দিও না। নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এবং যারা বর্তমানে যাইতেছে হাজিরা, তাদের জন্য আমরা দোয়া করি। কি করি? দোয়া করি, তাদের খেদমত করি যতটুকু পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবা দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হজ না করাতে পারলে কমপক্ষে উমরা যেন করতে नहीं हो दुनिया में हो, दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो, खरीदार नहीं हो, बाजार से गुजर हो, खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজ পবিত্র জুমার দিনেও দুনিয়ার সকল কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতকে বাড়ায় দিই। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের নাশুকরি করে, আল্লাহ তাআলা বলেন আমি তার নিয়ামতকে ছিনিয়ে নিব। ইল্লা আযাবিল শাদীদ, ইন্না আযাবিল শাদীদ, আমি তাকে কঠিন আযাবে গ্রেফতার করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে কোন বান্দাকে নেক আমল করার সুযোগ করে দেওয়া। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ পাকের ঘরে নিয়ে আসছেন, দিনই কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও দিল থেকে সকলেই জোরে সোরে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
আজ আমাদের আলোচ্য বিষয়, আজ থেকে আমাদের আলোচ্য বিষয় শুরু হয়েছে হজ নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। কি নিয়ে আলোচনা করব? কুরবানির ঈদের আগের জুমা পর্যন্ত আমাদের আলোচনা চলবে ধারাবাহিকভাবে। আজ আমরা আলোচনা করব হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশ থেকে সহ সারা বিশ্ব থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমান ছুটে যাচ্ছে বাইতুল্লাহর প্রাণে, ঠিক কিনা বলেন? এক নজর বাইতুল্লাহকে দেখার জন্য, হাজরে আসওয়াদ পাথরকে চুমা খাওয়ার জন্য, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য, জিয়ারতের জন্য লক্ষ লক্ষ মুসলমান সারা বিশ্ব থেকে বাইতুল্লাহর দিকে প্রত্যেক দিন ছুটে যাচ্ছে। এই বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। জোরে বলেন, কার ঘর? আরো জোরে বলেন, আল্লাহর ঘর। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মানুষের জন্য যে ঘর বানিয়েছি এটা অবস্থিত হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলেন। যেই ঘর রব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হুদাল লিল আলামিন, যেই ঘর গোটা দুনিয়ার জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরআন থেকে জানতে পারলাম আল্লাহ তাআলা দুনিয়ায় সর্বপ্রথম ঘর বানাইছে, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ, কাবা ঘর। কার ঘর? জোরে কোন? কাবা ঘর। আল্লাহ তাআলা সর্বপ্রথম জমিনে যত ঘর আছে সর্বপ্রথম ঘরের নাম হচ্ছে কাবা। অবস্থিত কোথায়? মক্কায়। আল্লাহ নিজে বলেন যেটা মক্কায় অবস্থিত। সর্বপ্রথম আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আসার আগে যখন আল্লাহ তাআলা দুনিয়া বানাইলেন, কোন রাওয়ায়াতে পাওয়া যায় ঘরকে আল্লাহ তাআলা যখন এই দুনিয়ায় কোনো মাটি ছিল না, জমিন ছিল না, পানি ছিল, আল্লাহ তাআলা ওই কাবার স্থানে একটা ফেনার মতো বানায়া কাবা ঘরকে সেখানে রাখছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা জমিন যখন বানাইছেন একটা টিলার মতো বানায়া সেখানে আল্লাহ তাআলা কাবা ঘরকে রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আসার 2000 বছর আগে ফেরেশতাদেরকে দিয়া কাবা ঘর নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাম যখন জমিনে আসলেন, আদম আলাইহিস সালাম আসার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দিয়া ঘর নির্মাণ করাইলেন। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালামের জমানায় যখন প্লাবন হয়েছে, আদম আলাইহিস সালাম যে ঘর তওয়াফ করতেন, যেই ঘরে নামাজ পড়তেন, ওই ঘরকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানের ভিতরে উঠে নিছেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা এই কাবা ঘর নির্মাণের জন্য হুকুম দিলেন হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান যখন ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হইলেন, বাবার কাছে সহযোগিতা করার মতো বয়স হলেন, আল্লাহ তাআলা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি কাবা ঘর নির্মাণ করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করবেন। কোথায় নির্মাণ করবেন? জিবরাইল আলাইহিস সালাম দেখিয়ে দিলেন। কোন কোন রাতে পাওয়া যায় আসমান থেকে একটা মেঘ আসছে, মেঘ আইসা এই মেঘ আইসা আসমান থেকে মেঘ আইসা ছায়া নির্ধারণ করলেন এতটুকুর মধ্যে কাবা ঘর হবে।
সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করতে যায়, এই কাবা ঘর নির্মাণ করতে যায় ইসমাইল আলাইহিস সালামকে পাথর আনার জন্য বললেন। কিতাবের মধ্যে পাওয়া যায়, তাফসিরে মাযহারির মধ্যে আছে, 5টি পাহাড় থেকে ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম পাথর সংগ্রহ করলেন। পাথর সংগ্রহ করে ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম কাজের সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। তাইলে সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করেছে আল্লাহ ফেরেশতা দিয়া, আদম আলাইহিস সালাম আসার 2000 বছর আগে। তারপরে আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ করাইলেন, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর নির্মাণ করাইছেন। সুবহানাল্লাহ। কাবা নির্মাণের পর নির্মাণ কাজ চলমান। এই যে হজরে আসওয়াদ পাথর আছে, চুমা খায় মানুষ, হাজী সাহেবেরা ওখানে যায় চুমা দেয়, আছে না নাই? এই হজরে আসওয়াদ পাথর কোথা থেকে আসলো? সবাই বলে এটা জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। কি পাথর? জান্নাতি পাথর। এই হজরে আসওয়াদের ইতিহাস তাফসিরে মাজারের মধ্যে লিখছেন, বলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করে পাথর দিয়ে হজরে আসওয়াদ পাথর পর্যন্ত যখন চলে গেলেন, দেওয়াল উঠে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইসমাইল যাও, এখানে দেওয়ার জন্য একটা পাথর দাও মাঝ বরাবর জায়গায়, যেটা মানুষের আকর্ষণ সৃষ্টি করবে এমন একটা পাথর দাও। ওই জায়গায় দেয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলে একটা পাথরের ব্যবস্থা করো। তো ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর দিলেন, কিন্তু ইব্রাহিম বললেন না, এটা সুন্দর না, আরো সুন্দর দেখে একটা পাথরের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। কিন্তু তাফসীরে মাজারের মধ্যে লেখেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা বাইতুল মামুরকে, জান্নাত থেকে আল্লাহ তাআলা বাইতুল মামুরকে এই কাবা ঘরের স্থানে বসাই দিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মামুরকে আল্লাহ তাআলা যখন বসাইলেন, জান্নাত থেকে যখন বাইতুল মামুরকে আল্লাহ জমিনে নামায় দিলেন, ওই সময় আল্লাহ তাআলা হজরে আসওয়াদ পাথরকে জান্নাত থেকে ওই বাইতুল মামুরের সাথে আল্লাহ জমিনে পাঠাইলেন। সুবহানাল্লাহ। কোন সময়? যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের জন্য বাইতুল মামুরকে জমিনে নামায় দিলেন, জমিনে নামায় দেওয়ার সময় আল্লাহ তাআলা জান্নাত থেকে হজরে আসওয়াদ পাথরকে ওই বাইতুল মামুরের সাথে আল্লাহ জমিনে পাঠাইছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, আপনি জান্নাতে যেভাবে এই ঘরটাকে তওয়াফ করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, আপনি এখন এই ঘরকে তওয়াফ করেন এবং এখানে নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এবার যখন তারপর থেকে বাইতুল মামুর, এই কাবা যেখানে বর্তমান কাবা হারাম, এই কাবার এখানে অবস্থানরত ছিল বাইতুল মামুর। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের যখন প্লাবন হবে, মহাপ্লাবন, এটা যখন হবে, আল্লাহ তাআলা এই বাইতুল মামুর কাবার আসমানে উঠিয়ে নিলেন। সুবহানাল্লাহ। কোথায় উঠিয়ে নিলেন? আসমানে। আর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, তোমার জিম্মায় তুমি এই হজরে আসওয়াদ পাথরকে হেফাজত করো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম এই হজরে আসওয়াদ পাথরকে জাবালে আবু কাইস নামে একটা পাহাড় আছে, এই পাহাড়ের উপরে নিয়ে সংরক্ষণ করে রেখে দিলেন এই হজরে আসওয়াদ পাথরকে। হজরে আসওয়াদ পাথরটা যখন জান্নাত থেকে আসছে তখন এটা একদম দুধের থেকেও সাদা ছিল। সুবহানাল্লাহ। কিন্তু ওই জাহিলি যুগের এক নাফাক অবস্থায় এক আল্লাহর বান্দা এবং বান্দি জাহিলি যুগে এই হজরে আসওয়াদকে স্পষ্ট করেছে নাফাক অবস্থায়, তখন থেকে এটা কালো হয়ে গেছে। তখন থেকে কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, তুমি যাও পাথর নিয়ে আসো, কাবা ঘর নির্মাণ করতে 5টি পাহাড় থেকে পাথর আনছে। কয়টি? একটা হলো তুরে চায়না, যেখানে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন না? আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আর একটা হলো হেরা পাহাড়, আরেকটা হলো এরকম ভাবে হেরা পাহাড়, আরেকটা হলো লুবাবা পাহাড়, আরেকটা নাম হচ্ছে লুবাবা, এই আরেকটা হলো তুর্কি পাহাড়।
মোট 5টি পাহাড় থেকে পাথর সংগ্রহ করেছেন। পরে যখন এই কাবা ঘর নির্মাণ করে মাঝ বরাবর গেলেন, যেখানে হজরত আসওয়াদ পাথরটা আছে, এই পর্যন্ত যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বললেন যে তুমি এখানে সুন্দর একটা পাথর দাও। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, ইসমাঈল একটা পাথর দিলেন, বলছে না এটা সুন্দর না, আরেকটা পাথর দাও, আর সুন্দর দেখে একটা পাথর দাও। সুবহানাল্লাহ। তখন ইসমাঈল আলাইহিস সালাম আবার পাহাড়ে গেলেন পাথর সংগ্রহ করার জন্য। ইসমাঈল আলাইহিস সালাম যখন পাথর সংগ্রহ করতেছে, এমন সময় জাবালে আবু কাইস থেকে আল্লাহ তাআলা জাবালে আবু কাইসের জবান খুলে দিলেন। পাহাড় ডাক দেখে, ইসমাঈল তোমার একটা জিনিস আমার মধ্যে সংরক্ষিত অবস্থায় আছে, তাড়াতাড়ি জিনিস নিয়ে আমাকে মুক্তি দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাহাড় থেকে কথা শুই না এবার জাবালে আবু কাইসের ভিতরে চলে গেলেন, খুঁজতে লাগলেন। ওখানে যায় এই হযরত আসওয়াদ পাথর পাইলেন। ওখান থেকে আইনা আল্লাহ তাআলা জান্নাত থেকে দেওয়া পাথর, এই পাথরকে কাবা ঘরের মধ্যে লাগায় দিলেন। সুবহানাল্লাহ। তাফসীরে মাজারের ভিতরে লিখে কিয়ামতের ময়দানে, কিয়ামতের আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা হযরত আসওয়াদ পাথরের একটা জিহ্বা দিবেন, দুইটা ঠোঁট দিবেন। আর জাবালে আবু কাইস, হাজী সাহেবের দিকে আসছেন জাবালে আবু কাইস, এটা একেবারে কাবার ঘরের কাছাকাছি একটা পাহাড়। এই জাবালে আবু কাইস, এই পাহাড় যত বড়, আল্লাহ হযরত আসওয়াদ পাথরকে এত বড় বানাইবেন। সুবহানাল্লাহ। একটা জিহ্বা দিবেন, ঠোঁট দিবেন। যেই বান্দা বান্দি যেই উদ্দেশ্যে এটা ধরে দোয়া করেছেন, চুমু খেয়েছেন, কিয়ামতের ময়দানে এই হযরত আসওয়াদ পাথরটা ওই বান্দা বান্দির নাম নিয়ে নিয়ে তার যে উদ্দেশ্য ছিল এটা বক্তব্য দিতে থাকবে। আল্লাহু আকবার। এবার কাবা ঘর নির্মাণ হয়ে গেল। কাবা ঘর নির্মাণের 40 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা নির্মাণ করাইলেন মসজিদে আকসা। সুবহানাল্লাহ। মসজিদে আকসা প্রথমেই ইব্রাহিম আলাইহিস সালাম বানাইছেন, তারপরে এটা সুলাইমান আলাইহিস সালাম জিন দ্বারা তৈরি করেছেন, পূর্ণ নির্মাণ করেছেন। কিন্তু প্রথমে নির্মাণ করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তারপরে পূর্ণ নির্মাণ সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকালের আগে পূর্ণ নির্মাণ করেছেন জিন দ্বারা। হাদিসের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাম যখন এই নির্মাণ কাজ শুরু করলেন জিন দ্বারা, জিনেরা কাজ করতেছে, উনি তো গোটা দুনিয়ার বাদশা ছিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষের না, 18,000 মাখলুকাতের কথা উনি বুঝতেন। জিনদের কথা, পিপিলিকার কথা, গাভীর কথা, বকরির কথা, সব কিছুর কথা তিনি বুঝতেন। সুবহানাল্লাহ বলেন। তো জিন দ্বারা কাজ চলছে, এমন সময় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে। আজরাইল এসে কয় চলে যেতে হবে। আল্লাহ সালাম জানাইছেন। সুলাইমান পয়গম্বর আজরাইল মাত্র মসজিদের কাজ শুরু করছি, এখনো শেষ করতে পারি নাই। আমি যদি মরে যাই জিনেরা কাজ করবে না, মসজিদের কাজ সম্পূর্ণ হবে না। আল্লাহর কাছে আজরাইল কাজ, আল্লাহ সুলাইমান পয়গম্বর বলেন মসজিদের কাজটা যেন একটু শেষ করতে পারে। আল্লাহ কয় না, কারণ মৃত্যু 1 মিনিট আগেও আসে না, পরও আসে না, যার যখন সময় হবে তখনই মরা লাগবে। আমার দোস্ত সুলাইমান আলাইহিস সালামকে আপনি জানিয়ে দেন, উনি মরবে কিন্তু পড়বে না, এবং উনি নষ্ট বলবে না, পচবে না, মরবে কিন্তু পরে যাবে না। ওনাকে আমি এখানে কুদরতি ভাবে দাঁড়া করে রাখবো, আর জিনেরা দেখে দেখে কাজ করবেন। যেদিন মসজিদের কাজ শেষ, ওই দিন সুলাইমান আলাইহিস সালামের লাঠি ওই বোকায় খেয়ে একেবারে শেষ করে ফেলছে। মসজিদের কাজ সম্পূর্ণ। সুলাইমান পয়গম্বর আস্তে মাটিতে মরে গেছে। নবীদেরকেও কি দেয় নাই? সাথ দেন নাই। তো আল্লাহ তাআলা এই 2 মসজিদের কথা কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। কয় মসজিদ? মসজিদে হারাম মানে যেটা কাবা ঘর এটার কথা, এবং মসজিদে আকসার কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের নাম ধরে জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের নবী আমার এই মসজিদে কাবা, মসজিদে হারাম, এই বাইতুল্লাহর দাম কত? বাইতুল্লাহ নামাজ পড়লে কি নাম? আল্লাহ নবী বলেন, বাইতুল্লাহ যদি আমার কোনো বান্দা বান্দি 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়া দেয়। আর মসজিদে আকসায় যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, 25 থেকে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় দিয়া দেয়। এবার আসেন, যে বান্দার দিল কাবার দিকে থাকবে, কোন দিকে? জোরে কোন? গোটা দুনিয়ার মুসলমানদের কিবলা কোনটা? জোরে কোন? আরো জোরে কোন? আরো জোরে কোন? প্রথমে মুসলমানের কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। মসজিদে আকসা এটা ছিল মুসলমানের কিবলা। আমাদের নবী মদিনায় যাওয়ার পরে আমাদের নবী ওই মসজিদে আকসাকে কিবলা বানায় নামাজ পড়তেন, কিন্তু দোয়া করতেন, আল্লাহ আপনি কাবাকে কিবলা বানায় দেন। আল্লাহ তাআলা কাবাকে নবীর দোয়ায় নামাজের ভিতরে কিবলা ঘোষণা করে দিয়েছেন। এবার যখন কাবা কিবলা হয়ে গেছে কাবা, এবার ইহুদিরা বলতে লাগলো, আগে তো কিবলা ছিল এটা, কেন মুহাম্মদ তার অনুসারীরা কিবলা ঘুরাইলো? তখন আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ জানাইলেন, সর্বপ্রথম আমি মসজিদে আকসা বানাই নাই, আমি সর্বপ্রথম কাবা বানাইছি। সুবহানাল্লাহ। এবার গোটা দুনিয়ার মুসলমান মসজিদে ঢোকে দৈনিক 5 বার। কয়বার? জোরে কোন? আমাদের কিবলা কোন দিকে ফিরে নামাজ পড়ি? কোন দিকে? আর যার দিল এবং কিবলা থাকবে বাইতুল্লাহ, তার উপরে সদা সর্বদা রহমত নাজিল করবেন কে? কে? আমরা এই মসজিদে ঢুকছি, কোন দিকে ফিরে নামাজ পড়বো? আমাদের কিবলা কোনটা? কাবা, বাইতুল্লাহ। পশ্চিম দিক আমাদের কিবলা না, বাইতুল্লাহ পশ্চিম দিকে, এই জন্য সেটা কিবলা, সেই দিকে ফিরে আমরা নামাজ পড়ি। আমরা বাংলাদেশের মানুষ পশ্চিম দিকে ফিরে নামাজ পড়ি। যারা দক্ষিণ দিকে অবস্থিত ওরা তো উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, যারা উত্তর দিকে অবস্থিত তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে, যারা পশ্চিম দিকে তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে। উদ্দেশ্য হলো আমাদের কিবলা হলো বাইতুল্লাহ, কাবা, হারামাইন, আল্লাহর ঘর। ধরে কোন? কার ঘর? এই মসজিদে ঢোকার সময় আমরা দোয়া করছি, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ তুমি আমার জন্য তোমার রহমতের দুয়ার খুলে দাও। আল্লাহু আকবার। আল্লাহুম্মা করি না, আল্লাহুম্মা ইফতাহ লি, আমাদের মসজিদের গেটও লেখা আছে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। আল্লাহ আমি আমার জন্য তোমার রহমতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। কোন? এরে নবীরা সে উম্মত যারা যারা কিবলা দেখার জন্য পাগল দোয়া করবে, তাদেরকে কিবলা বাইতুল্লাহ দেখার জন্য দোয়া করবে। বাইতুল্লাহর জন্য যাদের জন্য দিল পাগল, বাইতুল্লাহর জন্য যাদের মন পাগল, বাইতুল্লাহর জন্য যারা পাগল বাড়া তাদেরকে বাইতুল্লাহ দেখার সুযোগ করে দিবেন কে? প্রত্যেকটা মানুষের জন্য, যাদের উপরে টাকা আছে, যাদের কাছে টাকা আছে, এদের জন্য বাইতুল্লাহ একবার যাওয়া ফরজ। একবার যাওয়া কি? আরো আসতে গো, আরো আসতে। যাদের টাকা আছে তাদের জন্য বাইতুল্লাহ একবার যাওয়া। করে বলেন কি? তারপরে যতবার যাবে নফল নফল নফল, কিন্তু একবার যাওয়া তার জন্য ফরজ করে দিয়েছেন কে? বলে যে বান্দার বান্দি বাইতুল্লাহর পাগল আছে না নাই? আছে না নাই? নোয়াখালী গেছিলাম ট্রেনিংয়ে, ওখানে এক লোক আমাদের সাথে দেখা করলেন। উনি বললেন, হুজুর আমি 31 বার হজ করেছি। কয়বার? বলে হুজুর টাকা নাই, গরিব, তবে সব সময় দোয়া করতাম, আল্লাহ তোমার বাইতুল্লাহ আমি কি দেখতে পারবো না?
তুমি তোমার বাইতুল্লাহ দেখার আমার সুযোগ করে দিও। হঠাৎ করে হজের আগে আগে একদিন এক লোক আইসা বলতেছে, হুজুর আপনাকে হজে যেতে হবে। বলে কেন আমি হজে যাবো? বলে টাকা পাবো কোথায়? আমার তো পাসপোর্ট নাই, কিছু নাই। বলে আপনি পাসপোর্ট করেন, এই আমি খরচ দিলাম, আপনার সব খরচ আমি বহন করব। বলে সব কিছু ব্যবস্থা করে দিল, আমার পাসপোর্ট করার ব্যবস্থা করে দিল, সব কিছু ব্যবস্থা করে দিল, কিন্তু এই লোকটাকে আর কোনোদিন দেখি নাই। এমন করে করে এই পর্যন্ত আমার আল্লাহ আমাকে 31 বার কাবায় যাওয়ার সুযোগ করে দিয়েছে। আপনাদের কাবা দেখার মন আসেনি? চাইনি? কাবায় যাইতে মন চায় না? চাইনি? কার কার চাই দেখি? আল্লাহ কবুল করেন বলেন। আরো আসতে বলেন, আরো আসতে। নিয়ত করবেন আপনি আমি কাবা দেখবো, আল্লাহ দোয়া করবেন আপনি, পূরণ করার মালিক কে? ঘটনা আসছে কিতাবের ভিতরে, আল্লাহর ওলি কাবায় ঘুরে গেছেন। অনেকদিন আগের ঘটনা। ওই সময় জাহাজে করে মানুষ হজে যাইতেন। আল্লাহর ওলি কাবা চত্বরে যায়, দেখে ওনার বাড়ির পাশের এক গোয়াল, বাড়ির পাশের কি গোয়াল দেখে কাবা চত্বরে তোয়াফ করতেছে। ডাক দিয়া বললেন, রে গোয়াল। গোয়াল কারে কয়? দুধ বিক্রি করে, দুধ দহন করে, তারে গোয়াল বলে। এরে গোয়াল, তুমি কিভাবে কাবা চত্বরে আসছো? বলে হুজুর আমি তো আজকে আসি না, আমি অনেক বছর আগে আসি। বলে কিভাবে তুমি আসলাম? আল্লাহর ওলি রে বসে গোয়াল ডাক দেখ, আল্লাহর ওলি আমি সব সময় আমার মন চাইতো আমি যেন কাবা ঘর তোয়াফ করতে পারি, কাবা দেখতে পারি। আল্লাহর ঘর দেখার জন্য আমার মন বড় ব্যাকুল। আমি সব সময় নামাজ পড়ে কান্না করতাম, ও আল্লাহ তুমি কাবা দেখার সুযোগ আমারে করে দাও, তৌফিক দিয়ে দাও। একদিন হঠাৎ করে মন আর মানে না, মানুষজন যখন হজে যাইবে, যেখান থেকে জাহাজ ছাড়া আমি ওখানে চলে গেলাম। কাবা দেখতে পারবো না, কাবা যারা দেখবে তাদেরকে একটু দেখে আসি। এই পর্যন্ত যাওয়ার তো আমার ক্ষমতা আছে, আমি হেঁটে হেঁটেই যেতে পারবো। এবার আমি হেঁটে হেঁটে চলে গেলাম, যেখান থেকে জাহাজ ছাড়বে ওই স্টেশনে আমি চলে গেলাম, ওখান তার টার্মিনাল আমি চলে গেলাম। যাওয়ার পর আমি দাঁড়ায় দাঁড়ায় কাবায় যারা যাবে তাদেরকে দেখতেছি। আল্লাহকে বলতেছি, আল্লাহ ওরা যেমন যায় আবারও যাওয়ার তৌফিক দিয়া দাও। একটা লেবার ছিল, উনিও তাদের হাজিদের সামানগুলা উঠে জাহাজের মধ্যে দিতেছে। হঠাৎ করে পরে গিয়ে ওনার পায়ে ব্যথা পাইল, মারাত্মক ব্যথা। আমি বললাম, ভাই তোমার গায়ের যেই, তুমি যে লেবার, তোমার গায়ের যে একটা পোশাক আছে লেবারের পোশাক, এটা খুইলা আমারে দাও। আর এই সুযোগে আমি হাজিদের একটু খেদমত করে নেই, আমি সব মালগুলা উঠে দিব, আর তুমি বেতনটা নিয়ে যাইবা। আমি বেতন নিব না, আমার উদ্দেশ্য হাজিদের খেদমত করে দেই। ওই আল্লাহর বান্দা যেহেতু ব্যথা পাইল, আমার গায়ে ওর জামাটা পরাইয়া দিলেন, লেবারের পোশাকটা পরাইয়া দিলেন। আমি এক এক করে সব সামানগুলা উঠাইলাম। এবার যা ছেড়ে দিবে, ওই সময় আবার মন বলে আমি জাহাজ থেকে নামবো না, আমি এদের সাথেই চলে যাব। আমি জাহাজের মধ্যে চলতে আরম্ভ করলাম। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই। আমি সব হাজিদের খেদমত করি, এদেরকে আগায় দেই, খাবারগুলো আগায় দিই। এরা সবাই আমারে খাওয়ায়, সবাই আমার আদর করে, সবাই মোহাব্বত করে, সবাই আমার সব কিছুর ব্যবস্থা করে দিল। আমি যাইতে যাইতে যখন ওই মক্কায় ওই স্টেশনে টার্মিনালে যখন পৌঁছে গেল জাহাজ, ওখানে যখন মানুষদেরকে চেক করে নামাইতেছে, সব হাজিরা নেমে যায়। আমি বললাম, মনে মনে চিন্তা করলাম, আমি যদি দিক দিয়ে নাইমা যাই আমি আর কাবায় যেতে পারবো না, ধরা খেয়ে যাব। কারণ তো আমার ভিসা নাই, পাসপোর্ট নাই, কিছু নাই। আমি আবার জাহাজ থেকে সাগরে ঝাঁপ দিলাম। সাগরে ঝাঁপ দিয়া ওই যে দিক দিয়ে লোকজন নাই, ওই দিকে আমি যাই আস্তে আস্তে তীরে উঠলাম। ওখানে অবস্থান করতেছি। ওখানে অবস্থানের ভিতরে দেখি রাত্র যখন হয়ে গেল, এক ঘরের মধ্যে কান্নার আওয়াজ। ঘরে একটা বাচ্চা কান্না করে। আমি দেখতেছি বাচ্চাটার জন্য ওরা দুধের ব্যবস্থা করতে চায়। ওদের একটা গাভী আছে, দুধ দহন করতে কেউ পারে না।
আবার আমি ওদের কাছে আগায় গেলাম, ইশারায় আমি বললাম আমি ভালো দুধ দহন করতে পারি। ওরা বলল, বুঝতে পারলো। এবার আমাকে দিল একটা ছোট একটা পাত্র, আমি বললি বালতি নিয়ে আসেন। কারণ আমি তো জানি, আমি দেখি বানের মধ্যে গরুর স্তনের মধ্যে অনেক দুধ আছে। আমি এক বালতি দুধ দহন করে দিলাম। ওরা বড় খুশি হয়ে গেল। ওরা এবার বলে তুমি আর যাইবা না, তুমি আমাদের ঘরে থাকবা, আমাদের প্রত্যেক দিন দুধ দহন করে দিবা। এবার আমি বললাম না, আমার তো এটা উদ্দেশ্য নয়, আমার তো কাবা দেখার উদ্দেশ্যে এই জন্য আসছি, আমি কাবা দেখার জন্য যাব। ওরা বলল তুমি যাইতে পারবা না, কারণ তোমার পাসপোর্ট নাই, ভিসা নাই। আমি তোমার ভিসা দিব, পাসপোর্ট দিব, সব দিব, তারপরে আমি নিজে তোমাকে কাবায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। কাবায় নিয়ে গেলেন, আল্লাহ তাআলা কাবা দেখাইলেন। এবার বলে আমি বাংলাদেশে চলে যাব, আমার বিবি আছে, আমার সন্তানেরা আছে। মালিক বলে না, তোর যাইতে হবে না, আমি ভিসা পাঠিয়ে দিই, পরবর্তী জাহাজে তোর সন্তান বিবি নিয়ে আসবে। আর আমার একটা খামার আছে, ওই খামারে আজ থেকে তোকে আমি ম্যানেজার বানিয়ে দিলাম। এবার গোয়াল বলে হুজুর আমি এখন এই দিকেই থাকি, বাড়িতে আর যাই না, ওখানে চাকরি করি। আর যখন মন চায় আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করি। এর নবীর আশিক উম্মত, এই জন্য বাইতুল্লাহ দেখার নিয়ত, এরাদা, চেষ্টা করব আমি। দেখাবেন কে? জোরে বলেন, আর জোরে। আল্লাহ তাআলা দেখাবেন, এই জন্য নিয়ত করি বাইতুল্লাহ দেখবো ইনশাআল্লাহ। আজ থেকে এরাদা করি, আল্লাহ তুমি আমাকে বাইতুল্লাহ না দেখে মরণ দিও না। নেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। এবং যারা বর্তমানে যাইতেছে হাজিরা, তাদের জন্য আমরা দোয়া করি, কি করি? দোয়া করি, তাদের খেদমত করি যতটুকু পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কাবা দেখার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদেরকে হজ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হজ না করাতে পারলে কমপক্ষে উমরা যেন করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন।